পঞ্চম শ্রেণীর ছাত্রীকে চোর অপবাদ দিয়ে বাড়িতে তল্লাশি। পাঁশকুড়া থানার চিপস চুরির মিথ্যে অপবাদের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে দাসপুরে। শাসিয়ে গেছে কি আমার মেয়েকে টর্চার করেছে। আজকে যদি আমার মেয়ে যদি কিছু হয়ে যায় তার দায়িত্বটা কোন তারা নেবে? নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি সংহিতা শিরোমণি। চুরির অপবাদে ভেঙে পড়ল পঞ্চম শ্রেণীর ছাত্রী। আতঙ্কে দাসপুর থানার জয়কৃষ্ণপুরের বাগ পরিবার। কয়েক মাস আগেই পাঁশকুড়ায় মিথ্যে চুরির অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছিল সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্র কৃষ্ণেন্দু দাস। সেই ঘটনার স্মৃতি এখনো ভোলেনি মানুষ। তারই রেশ টেনে আবারও দুঃসহ পরিস্থিতির মুখে পড়ল আরেক নিরীহ শিশু। রবিবার দুপুরে দাসপুর থানার জয়কৃষ্ণপুরে অঙ্কন শিক্ষকের নগদ টাকা চুরির মিথ্যে অভিযোগে এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে উদ্দেশ্য করে গ্রাম জুড়ে অপমান শুরু হয়। ফলে মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্রী। প্রত্যেক রবিবার জয়কৃষ্ণপুর বাজারের হনুমান মন্দিরের আন্ডারগ্রাউন্ডে ডেবরা থানার ত্রিলোচনপুরের এক শিক্ষক প্রায় 30 থেকে 35 জন ছাত্রছাত্রীকে অঙ্কন শেখাতে আসেন। রবিবারও তিনি যথারীতি ব্যাগ রেখে পড়াচ্ছিলেন। পড়াশোনা শেষে তিনি দাবি করেন ব্যাগ থেকে নগদ 3000 টাকা উধাও হয়ে গিয়েছে। অভিযোগের আঙুল তোলা হয় বালিতোড়া বসনবালা আদর্শ বিদ্যাপীঠের ওই ছাত্রীর দিকে। অঙ্কন শিক্ষক নিমাই পাত্র বলেন, অঙ্কন ক্লাসের অন্যান্য ছাত্রীরা ওকে ব্যাগ থেকে টাকা নিতে দেখেছে, সেজন্য ওর বাড়িতে যাওয়া হয়েছিল। ওই ছাত্রী বছর 3 আগে মাকে হারিয়েছে। বাবা বিজয়বাগ রাজস্থানে সোনার কাজ করেন, তাই দিদিমা কল্পনা দাসের কাছে থাকেন ভাই বোন। অঙ্কন শিক্ষক সহ উপস্থিত সকলেই সন্দেহ করেন ওই মেয়েটিকে। রবিবার বিকেলেই প্রায় 50 জনকে নিয়ে ছাত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়, কিন্তু কোনো টাকা মেলেনি। এরপরও থামেনি হেনস্থা। রাতে গ্রামের মিটিংয়ে শিক্ষকের উপস্থিতিতেই ফের ওই কেশরীকে ডেকে এনে প্রশ্ন মুখে ফেলা হয়। ওই গ্রামের এক বাসিন্দা, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারাপদ দাস, ছাত্রীর বাড়িতে তল্লাশি করতে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, তবে আমরা ছাত্রীর উপর কোনো রকম মানসিক অত্যাচার করিনি। অভিযোগ, তারপর থেকেই শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে। খাওয়া ঘুম সবই বন্ধ করে দিয়েছে সে, সারাদিন শুধু কান্না করছে। ভিন রাজ্য থেকে বাবা ফোনে অভিযোগ করে জানান, এভাবে অপবাদ দিলে যে কোনো মুহূর্তে মেয়ে কোনো অঘটন ঘটিয়ে বসতে পারে। আতঙ্কে এদিন তার পরিবার পুলিশে শরণাপন্ন হন। সোমবার দিদিমা লিখিত অভিযোগ দায়ের করছেন অঙ্কন শিক্ষক ও গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়েছে। ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনা আবারও নাড়া দিল পাঁশকুড়ার মর্মান্তিক ঘটনার স্মৃতিকে। গত মে মাসে গোসাইবেড়ের সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাসের বিরুদ্ধে দোকান থেকে চিপস চুরির অভিযোগ তুলে গ্রামের রাস্তায় সকলের সামনে কান ধরে উঠবোস করতে বাধ্য করা হয়েছিল। সেই অপমানের জেরেই আত্মঘাতী হয় বলে অভিযোগ করেছিল পরিবার। একই ধরনের অপমানের ছায়া এবার নেমে এসেছে জয়কৃষ্ণপুরের এক নিরপরাধ কন্যা শিশুর জীবনে। প্রশ্ন উঠছে, বারবার একই ভুল কেন ঘটছে? শিশুদের এমন মানসিক আঘাতের দায় কে নেবে? তা নিয়ে প্রশ্ন উঠেছে।